জি ভাইয়া। আজকে আমাদের দুই ডিপার্টমেন্ট অর্থাৎ মার্কেটিং এবং ম্যানেজমেন্ট দুই ডিপার্টমেন্ট মিলেই ক্লাসটা ছিল। মার্কেটিং ডিপার্টমেন্টের সাবজেক্টের নাম হচ্ছে স্ট্যাটিস্টিক্স টু, আর ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের সাবজেক্টের নাম শুধুমাত্র স্ট্যাটিস্টিক্স ওয়ান টু, কিছুই না। হ্যাঁ, কিন্তু একসাথে করার একটাই কারণ, যেহেতু আমরা প্রবাবিলিটি চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব, এই জন্য প্রবাবিলিটি চ্যাপ্টারটা দুই ডিপার্টমেন্টে আছে, এই জন্য দুই ডিপার্টমেন্ট একসাথে করে ক্লাসটা দেয়া। কথাগুলো কি ক্লিয়ার শোনা যাচ্ছে? সবাইকে শুনতে পাচ্ছ কথা? জি ভাই, ক্লিয়ার শোনা জি যাচ্ছে ভাই। ভাইয়া, শোনা যাচ্ছে। কোনো সমস্যা হয় বাম পাশে আনমিউট আছে, আনমিউটটা চেপে আমার সাথে কথা বলবো যে ভাই সমস্যা হচ্ছে, বুঝতেছি না। ঠিক আছে? আচ্ছা, সবাই কি খাতা কলম নিয়ে বসছে? জি ভাইয়া। জি ভাই। খাতা কলম আর ক্যালকুলেটর এই তিনটা নিয়ে বসতে হবে, কারণ অঙ্ক করার সময় ক্যালকুলেটর ছাড়া অঙ্কগুলো করা যাবে না। হ্যাঁ, এই জন্য খাতা কলম এবং ক্যালকুলেটর এগুলো পাশে নিয়েই বসতে হবে। যাই হোক, আমরা শুরু করব ক্লাস স্ট্যাটিস্টিক্স। স্ট্যাটিস্টিক্সটা শুরু করার পূর্বে দেখো, আমাদের থার্ড ইয়ারে এখনো অনেক স্টুডেন্ট এমন আছে যারা কিন্তু এখনো পড়াশোনা শুরুই করেনি। গতকালকে রাত্রে আমার একজনের সাথে চ্যাট হচ্ছিল, সে জানেও না যে তার কোন কোন চ্যাপ্টার আছে বা কোন কোন সাবজেক্ট আছে, সেগুলো জানেও না। হ্যাঁ, এই জন্য আমি চেষ্টা করছি যে স্ট্যাটিস্টিক্সে কোন চ্যাপ্টার গুলো আছে সেই চ্যাপ্টার গুলোর নামটা আগে লেখার জন্য। দেখো, এটা হচ্ছে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের জন্য। ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে যেহেতু স্ট্যাটিস্টিক্স, এখানে দেখো ওয়াল চ্যাপ্টার নামগুলো আছে। যারা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে আছো তারা এটা স্ক্রিনশট দিয়ে নিবা, এটা লেখার প্রয়োজন নেই, সবাই একটু স্ক্রিনশট দিয়ে নিবা। জি ভাই, দিয়েছে। আচ্ছা, সবাইকে স্ক্রিনশট দিছো? দেখো, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে এই 9টা চ্যাপ্টার আছে। আমি মার্কেটিং ডিপার্টমেন্টে যেহেতু স্ট্যাটিস্টিক্স টু, ওদের চ্যাপ্টার গুলো আমি নিয়ে আসিনি। ওদের শুধুমাত্র একটা চ্যাপ্টারই মিল আছে, সেটা হচ্ছে এই যে চতুর্থ চ্যাপ্টার, দেখো, প্রবাবিলিটি অ্যান্ড প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। এজন্য যেহেতু এই চ্যাপ্টারটা মিল আছে, আমরা এই প্রবাবিলিটি অ্যান্ড প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন চ্যাপ্টারটাই শুরু করব। দেখা যায় জি ভাই, দেখা যাচ্ছে ভাই। তো লেখা আছে ফোর্থ চ্যাপ্টার প্রবাবিলিটি অ্যান্ড প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, আমরা এই চ্যাপ্টারটা শুরু করব। দেখো, নিচে আছে যে এই চ্যাপ্টারের পার্ট এ, আমি 13টা পার্ট এ দেব। এই পার্ট এগুলো বাসা থেকে পড়া নেব, তারপর তোমরা একটু এগুলো লেখার দরকার নেই, স্ক্রিনশট দিয়ে নিবা। দেখো, প্রথম পেজে 6টা পার্টে আছে, পার্টেগুলো স্ক্রিনশট দিয়ে নিতে হবে, এগুলো আমি বাসার কাজ দেব, স্ক্রিনশট দিয়ে নিতে হবে। একটা বা দুটো ক্লাস হয়েছে, তার রিভিশন ক্লাস আছে, তাহলে যারা পায়নি আচ্ছা। তাদের জন্য খুব সুন্দর হবে, মোটামুটি একবার প্রথম থেকে সে বুঝতে পারবে, বুঝছো? আচ্ছা, ঠিক আর আছে। তুমি ইভা মনে ফর্ম ফিল আপ করোনি এখনো? ভাই এই মাত্র করছি। ও, এই মাত্র করছো? জান্নাতুল ফেরদৌস, হ্যাঁ ভাইয়া, করছি। তুমি তুমি কি একটাও ক্লাস করছো স্ট্যাটিস্টিক্সে? না ভাইয়া, ক্লাস করা হয়নি। না ভাইয়া, আচ্ছা, ক্লাস করা হয়নি। আচ্ছা, ঠিক আছে। আলকামা কি একটাও ক্লাস করছিল ভাইয়া? আলকামা একটাও ক্লাস করছিলা? ভাইয়া কিছু শোনা যায় না তো। আমি তো কিছু বলতেছি না বন্ডি, আরো দু একজন অ্যাড হবে, এই জন্য ওয়েট করতেছি তাদের জন্য, ও আচ্ছা। বুঝছো? আর এখন বাজে হচ্ছে, টাইমটা একটু দেখে নি, আর 2 মিনিট পরে শুরু করবো ক্লাসটা। হ্যাঁ, সবাই তো অ্যাড হয়ে নিক, আর দু একজন আসবে তো।
আচ্ছা আমরা শুরু করি তাহলে, হ্যাঁ। প্রথমত খেয়াল করো, তোমাদের হচ্ছে স্টার টু ক্লাস, হ্যাঁ। আমরা প্রবাবিলিটি চ্যাপ্টার দিয়ে শুরু করছিলাম। প্রারম্ভিক আলোচনা বলতে তোমাদের স্টার টু তে সবকিছু আলামিন হয়েছে। আচ্ছা আলামিন তোমাদের বেছে না মার্কেটিং এ? আচ্ছা সবাই একটু আচ্ছা তাহলে খেয়াল করি, আমি যেটা বলতেছিলাম যে তোমাদের প্রবাবিলিটি যে চ্যাপ্টারটা ছিল আমরা শুরু করছিলাম। আহ, এখান থেকে দুইজন না দুইজন ক্লাসটা পাইছিল আবার প্রথম ক্লাসটা, কিন্তু আমরা প্রথম ক্লাসটা হালকা একটু রিভিউ করব, কারণ আজকে আমাদের রিভিশন ক্লাসটা ছিল। আর দেখো তো সবাই কি স্ক্রিনে দেখতে পাচ্ছ? দেখো, বলছিলাম যে আমাদের প্রবাবিলিটি চ্যাপ্টারটা, যে অধ্যায়টা আমরা করব সেই অধ্যায়টার পূর্ণ নাম আছে এরকম, প্রবাবিলিটি অ্যান্ড প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। নিচে দেখো লেখা আছে যে টু সলভ দ্য ম্যাথমেটিক্যাল প্রবাবিলিটি এন্ড প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন দেয়ার আর ডিফারেন্ট ক্যাটাগরিজ হুইচ আর বিলো। অর্থাৎ তোমাদের এই যে প্রবাবিলিটি চ্যাপ্টারটা করতে গেলে কয়েকটা ক্যাটাগরিতে অঙ্কগুলো করতে হয়। দেখো, ফার্স্ট ক্যাটাগরিজ লেখা আছে বল, সেকেন্ড ক্যাটাগরিজ লেখা আছে কার্ড, থার্ড ক্যাটাগরিজ আছে কয়েন, ফোর্থ ক্যাটাগরিজ ডাইস। এই চারটা বাদেও আরো কিছু অঙ্ক আছে যেগুলো কেমিক্যাল ডিস্ট্রিবিউশন বা দ্বিপদী বিন্যাসের সূত্র দিয়ে লিখতে হয়। সেগুলো দেখো আমরা আদার্স এর মধ্যে নিয়ে আসছি, যে ফিফথ ক্যাটাগরি হচ্ছে আদার্স। একটু লিখে নিতে হবে এটা, সবাই একটু হেডলাইন করো, যে প্রবাবিলিটি এন্ড প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন দিয়ে হেডলাইন করে সেগুলো লিখতে হবে। লেখা শুরু করো। লেখা হয়ে গেলে আমাকে বলতে হবে যে ভাই লেখা শেষ। লেখা হয়ে গেলে আমাকে বলতে হবে। জি ভাই, হয়ে গেছে। আচ্ছা, এই যে ক্যাটাগরিজ গুলো আছে দেখো, বল, কার্ড, কয়েন, ডাইস এবং আদার্স। এই ক্যাটাগরিজ এর মধ্যে আমরা সব থেকে ইম্পর্টেন্ট ক্যাটাগরিজ বলা হয় বল এবং কার্ড, এই দুইটা, মানে প্রায় বল এবং কার্ড এই দুইটা থেকে অঙ্ক বেশি আছে, হ্যাঁ। আর বিশেষ করে তোমাদের মার্কেটিং ডিপার্টমেন্টে পার্ট সি তে একটা আসে এই অধ্যায় থেকে, এবং পার্ট বি তে একটা আসে। সরি করে দেয়। এরপরে দেখো একটি কি ফার্স্ট ক্যাটাগরি বল, অর্থাৎ প্রথম ক্যাটাগরি আমরা বলের অঙ্ক শুরু করব। তার নিচে দেখো লেখা আছে ম্যাথমেটিক্যাল প্রবলেম। সবাই একটু অঙ্কটা পড়ি। আচ্ছা অঙ্কটা কিন্তু স্ক্রিনশট দিতে হবে। সবাই কি স্ক্রিনে দেখতে পাচ্ছ? তাহলে দেখো বলতে, এ বক্স কন্টেন্স 5 রেড, 4 হোয়াইট এন্ড 6 ইয়েলো বল। তাহলে দেখো 5টা লাল বল আছে, 4টা সাদা বল আছে এবং হলুদ বল আছে 6টা।
এরপর বলছে অন দ্য বেসিস অফ প্রবাবিলিটি, সম্ভাবনার উপরে ভিত্তি করে ওয়ান বল ইজ টেকেন ফ্রম দ্য বক্স, ওই বক্স থেকে একটা বল গ্রহণ করছে। এখন এসে বলছে ক্যালকুলেট দ্য ফলোইং প্রবাবিলিটিস। এখন এই অধ্যায়টা শুরু করার আগে সবাই একটু নোট লিখতে হবে, নোট লেখো, নোট লেখো। নোট লিখে লেখো, বল এবং কার্ডের অঙ্ক করতে হলে, বল এবং কার্ডের অঙ্ক করতে হলে ওয়ার্কিংসে ওয়ার্কিংসে টোটাল ইভেন্ট বের করতে হবে। হয়েছে লেখা? আচ্ছা আলামিন ভাই, আপনার ক্যামেরাটা অন আছে, ক্যামেরাটা অফ করতে। আবারও বলছি, বল এবং কার্ডের অঙ্ক করতে হলে ওয়ার্কিংসে টোটাল ইভেন্ট বের করতে হবে। শেষ লেখা? জি ভাইয়া হয়ে গেছে। ওকে, তাহলে এরপরে দেখো তো আমাদের এই যে অঙ্কটা দেওয়া আছে, এটা কিসের অঙ্ক? বলের অঙ্ক না কার্ডের অঙ্ক? হ্যাঁ বলের অঙ্ক। বলের অঙ্ক। তাহলে কি আমাদের ওয়ার্কিংসে টোটাল ইভেন্ট বের করতে হবে কিনা? জি ভাইয়া। বের করতে, তাহলে একটু লিখে ফেলো। আচ্ছা তার আগে একটু দেখো তো আমাদের এই যে স্ক্রিনের দিকে সবাই একটু খেয়াল করো। মোট দেখো 5টা রিকোয়ার্ড আছে, 4টা। প্রথম হচ্ছে দেখো ওই যে একটা বল গ্রহণ করবে সেটা রেড হবে, তারপর বলছে হোয়াইট আর ইয়েলো হবে, তারপর বলছে রেড আর হোয়াইট হবে, শেষে বলছে যে নো রেড, কোন লাল হবে না। এখন কিভাবে লিখবো এখন সেটা দেখো, এই যে দেখো একটু উঠায় নিতে হবে, তারপর আমি বুঝাচ্ছি, আগে উঠায় নাও। আচ্ছা তোমরা কি দেখতে পাচ্ছ না? একটু বড় করে দেবো? ভাইয়া একটু বড় করে দিলে ভালো হয়। বড় করে দিলে ভালো হয়। আচ্ছা আগে উঠায় নাও, পরে আমি বুঝাচ্ছি। হ্যাঁ আগে একটু উঠায় নাও, উঠানো শেষ হলে আমাকে বলো। উঠানো শেষ হলে আমাকে বলবা। মোবাইলে এটা দেখা যায়?
টোটাল ইভেন্টসটা কি সবার উঠানো হয়ে গেছে? তোমরা কিন্তু টোটাল ইভেন্টস পর্যন্ত উঠাবা। জি ভাইয়া হয়ে গেছে। আচ্ছা, এখন খেয়াল করতো আমাদের রেড বল কয়টা ছিল? 4টা। গ্রিন বল ছিল 6টা, ব্লু বল ছিল 8টা, মোট বল আছে দেখো 18টা। এখন আমাদের অঙ্কে বলছিল কি, এটা তো তোমরা কি এই অঙ্কটা উঠাইছো? হ্যাঁ শুধু টোটাল ইভেন্টস পর্যন্ত করছি। জি 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 জি, আমি সেই ভাইয়া ভাইয়া প্রবলেম প্রবলেম 2 করাইছেন তো। প্রবলেম 2 ওপেন করছি, তো বলবো না তোমরা? ভাই এই মাত্র দেখলাম। only এই যে এই হচ্ছে হাই রে প্রবলেম। প্রবলেম 2টা দেখাই দিচ্ছি। স্লিপ অফ হ্যান্ড, বুঝছো? only হাতের হলো। ও ভাই শুধু হাই সংখ্যাগুলো দিতে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ও না, সংখ্যাগুলো কোন? রেড হোয়াইট দেখো ইয়েলো। রেড বল আছে 5টা, হোয়াইট বল আছে 4টা, ইয়েলো বল আছে 6টা, টোটাল বল আছে 15টা। হ্যাঁ, আচ্ছা সবাই একটু খেয়াল করো। দেখো লিখছি, ইফ ওয়ান বল ইজ টেকেন ফ্রম দ্য বক্স দেন টোটাল ইভেন্ট উইল বি। আমি বলছিলাম কি যে ওয়ার্কিংটা আমাদের টোটাল ইভেন্টসে বের করতে হবে। এখন এখানে আমি ওয়ার্কিংস যে গিভেন দ্যাট দিয়ে এজন্য একবারে নিচে লিখেছি, আলাদাভাবে আর ওয়ার্কিংসটা কিন্তু লিখে নেই। এখন খেয়াল করো, আমাদের মোট বল ছিল কয়টা? 15টা। এই জন্য দেখো 15 দিচ্ছি। আর এই 15টার মধ্যে কয়টা বল গ্রহণ করছে? একটি বল গ্রহণ করতে, অঙ্কে বলছে ওই বক্সে একটি বল গ্রহণ করছে, এই জন্য দেখো C1 দিচ্ছি। যদি 2টা বল গ্রহণ করতে তাহলে C2 দিতাম, যদি 3টা বল গ্রহণ করতে C3 দিতাম। সবার কাছে ক্যালকুলেটর আসছে? ভাইয়া কথা তো ক্লিয়ার শোনা যায় না। ক্লিয়ার শোনা যাচ্ছে না? না। এখন কি শোনা যায়? হ্যাঁ ওকে ওকে, সবার কাছে কি ক্যালকুলেটর আছে? কেউ কথা বলে না, তার মানে কি কারো কাছে ক্যালকুলেটর নেই? এই ভাই, ক্যালকুলেটর নেই? জি ভাই, ভাইয়া ভাই আছে আমার কাছে ভাইয়া। আছে। তা কেউ কোনো কথা বলতেছে না, মনে হচ্ছে না কেউ ক্যালকুলেটর নিয়ে আসুন ক্লাসে। আছে আছে। আচ্ছা খেয়াল করো, তাহলে 15 C1, তাহলে প্রথমে ক্যালকুলেটর একটু 15 উঠাও। হ্যাঁ এরপরে শিফট ভাগ, দেখো ক্যালকুলেটর আমার সি চিহ্ন চলে আসছে। হ্যাঁ। আসছে? এরপরে 1 দাও, দিয়ে সমান দাও। কত আসছে অ্যান্সার? 15 আসছে অ্যান্সার। জি ভাইয়া আসছে। আচ্ছা, সবার কি 15 আসছে ক্যালকুলেটর অ্যান্সার? জি ভাইয়া। আচ্ছা, এরপরে দেখো তো আমাদের রেকর্ড অনেক কি বলছিল, আমরা একটু এখন দেখবো। এই যে দেখো তো, রেকর্ড অনেক বলছিল আমরা যে একটা বল গ্রহণ করব সে বলটা কি হবে? রেড হবে। রেড। রেড হবে। আচ্ছা, আমাদের রেড বল অঙ্কে কয়টা ছিল? দেখো কন্টেন্ট 5 রেড, 5টা রেড বল আছে। তাহলে এই জন্য দেখো এটা আমাদের যেহেতু রিকোয়ার্ড, তাহলে সেটা আমি লিখছি। দেখো, ইফ ওয়ান বল ইজ টেকেন ফ্রম দ্য বক্স, ইফ ওয়ান বল ইজ টেকেন ফ্রম দ্য বক্স দেন। আচ্ছা, এর আগে যখন আমি ওয়ার্কিংস করছিলাম, দেখো লিখছিলাম টোটাল ইভেন্ট উইল বি, কিন্তু এটা আমরা ওয়ার্কিংস করছি না রিকোয়ার্ড করছি? রিকোয়ার্ড করতেছি। যদি ওয়ার্কিংস করি তাহলে লিখবো টোটাল ইভেন্ট।
আর যদি রিকোয়ার্ড করি তাহলে লিখবো ফেভারেবল ইভেন্ট। এই জন্য দেখো লিখছি ফেভারেবল ইভেন্ট উইল বি। তাহলে আমাদের রেড বল কয়টা ছিল? 5টা। আর বল কয়টা গ্রহণ করতেছে? একটা। তাহলে 5 C1। তাহলে ঠিক একইভাবে ক্যালকুলেটরে দেখো 5 ভাগ দিয়ে 1 দাও, দিয়ে সমান দিয়ে দেখো আবারও 5 আসে। কি ক্যালকুলেটর কি সেটাই আসছে? অর্থাৎ নিচে 1 দিলে যে সংখ্যাটা থাকে সেটাই আসে সব সময়। কিন্তু আমাদের দেখো এটা আমরা কি করলাম যে ফেভারেবল করলাম, কিন্তু আমাদের সবসময় রিকোয়ার্ড প্রবাবিলিটি বার করতে হবে। সবসময় মনে রাখতে হবে আমাদের রিকোয়ারমেন্টে যেটা চাইবে তাকে রিকোয়ার্ড প্রবাবিলিটি বলা হয়। আর রিকোয়ার্ড প্রবাবিলিটির সূত্র হচ্ছে ফেভারেবল ইভেন্ট ভাগ টোটাল ইভেন্ট। তাহলে টোটাল ইভেন্টস আমরা উপরে বাইর করছিলাম 15, আর ফেভারেবল ইভেন্টস বাইর করছে একটু আগে 5। তাহলে এই যে 15 নিচে চলে গেল আর উপরে 5, ক্যালকুলেশন করলে 1/3। প্রথম রিকোয়ার্ডটা বুঝতে কারো সমস্যা যদি হয় তাহলে বলতে হবে, আনমিউট করে কথা বলতে হবে। আনমিউট করে কথা বলতে হবে যদি প্রথম রিকোয়ার্ডটা অর্থাৎ রিকোয়ার্ড এ বুঝতে সমস্যা হয়। কিভাবে বুঝতে সমস্যা হয়েছে? না ভাই বুঝছি। মিম? ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা, জান্নাতুল? জান্নাতুল কি বুঝতে পারছো? আমার ভাই আলকামা, আলকামা কে বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে রেকর্ড এটা সুন্দরভাবে একটু উঠে ফেলতে হবে। ভাইয়া উঠানো হয়ে গেছে। আচ্ছা, এই যে দেখো তো 5/15 দিলে কিন্তু 1/3 আসে না। তোমরা কি এটা কি খেয়াল করছো? কাটাকাটি। কাটাকাটি, ভাই তাহলে কি আপনি কি কাটাকাটি করছেন? এই যে পাশে যেটা করছি এটা ভুল লেখা হয়ে গেছিল, এই জন্য কেটে দিয়েছি। তোমরা কিন্তু খবরদার ছোটবেলার মতো কাটাকাটি করো না। ক্যালকুলেটরটা হাতে নাও, প্রথম ক্যালকুলেটরে 5 উঠাও, 5। জি ভাইয়া। এরপরে বাম পাশ থেকে উপর থেকে দেখো নিচের দিকে, উপর থেকে নিচের দিকে আসো, 3 নাম্বার বোতামে AB/C লেখা আছে দেখো, হ্যাঁ। আছে? ওটা চাপো, তারপরে 15 দাও, দিয়ে সমান দাও। দেখো 1 আর 3 আসছে তোমার ক্যালকুলেটরে, আসছে? জি ভাইয়া। তার মানে এটা হচ্ছে ভগ্নাংশ আকারে রাখা। যদি আমরা 5/15 দিই তাহলে যে অ্যান্সারটা আসবে সেটাকে দশমিক বলা হয়, দশমিক বলা হয়। কিন্তু আমরা প্রবাবিলিটির অ্যান্সারটা সবসময় ভগ্নাংশ করে রাখবো। আর ভগ্নাংশ করে ক্যালকুলেটর বাইর করার নিয়ম হচ্ছে এটা, যে উপরে যে সংখ্যাটা আছে আমরা সেই সংখ্যাটা প্রথমে বসাবো, তারপরে AB/C দিয়ে নিচের সংখ্যাটা দিয়ে সমান দিলেই দুটা মানই চলে আসবে। যে প্রথম মান অর্থাৎ উপরে যেটা থাকবে সেটা হচ্ছে প্রথমে থাকবে, আর নিচে যে মানটা যাবে সেটা শেষে থাকবে। ক্লিয়ার? আচ্ছা, আমি কি পরের রেকর্ডে যেতে পারি? জি ভাইয়া। জি ভাই ওকে, যান। পরের রেকর্ড দেখো তো বলছিল হোয়াইট অ্যান্ড ইয়েলো। খেয়াল করতে হবে, হোয়াইট অ্যান্ড ইয়েলো। মনে করো বলছে যে ইভা এবং তামান্না, বা ইভা এবং মিম। তাহলে একজনকে বোঝাচ্ছে না দুইজনকে বোঝাচ্ছে? দুইজন। কথা বলতে হবে, দুইজনকে হ্যাঁ বোঝাচ্ছে। তার মানে দুইজনকে, হ্যাঁ। দুইজনকে বোঝাচ্ছে। তার মানে আমাদের এখানে বলছে হোয়াইট অ্যান্ড ইয়েলো, তার মানে হোয়াইটও হতে হবে ইয়েলো হতে হবে। তাহলে বল কয়টা লাগবে? দুইটা। দুইটা লাগবে। কিন্তু আমরা বক্স থেকে বল কয়টা গ্রহণ করতেছি? একটা। একটা। একটা বল। তাহলে বল নিচ্ছে একটা, তাই একটা বলকে দুই কালারের হতে পারবে না। না। এই জন্য দেখো আমরা রিকোয়ার্ডে কি লিখছি, এই যে রিকোয়ার্ড বি, নিচে দেখো লেখা আছে হোয়াইট অ্যান্ড ইয়েলো, ব্র্যাকেটে লেখা আছে নো প্রবাবিলিটি, মানে এটা প্রবাবিলিটি হবে না। কারণ হোয়াইট আর ইয়েলো একসাথে দুইটাই হবে না, যে কোনো একটা হবে, কারণ আমরা বল একটা গ্রহণ করছি। যদি বল দুইটা গ্রহণ করতাম তাহলে দুটা দুই কালার হতো। যেহেতু আমরা একটি বল গ্রহণ করছি, তাহলে এই হোয়াইট অ্যান্ড ইয়েলো নো প্রবাবিলিটি। এতটুকু লিখলে রেকর্ড বিশেষ।
এতটুকু লিখে নাও। ভাই হয়ে গেছে। ওকে। তামান্না মিম, তুমি চেহারা জি দেখাচ্ছ ভাই। কেন? ও ভাইয়া সরি, ক্যামেরা অন হয়ে গেছে, খেয়াল করিনি। আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা রেকর্ড সিতে চলে আসি। রেকর্ড বি যেহেতু শেষ, আচ্ছা রেকর্ড সি দেখো তো কি বলছিল। বলছে রেড অর হোয়াইট, ভালো করে খেয়াল করো, রেড অর হোয়াইট তার মানে লাল অথবা সাদা, ইভা অথবা মিম। একজনকে বোঝাচ্ছে না দুইজনকে বোঝাচ্ছে? একজনকে। একজনকে, একজনকে। যেহেতু অথবা, তাহলে একজনকে যেহেতু বোঝাচ্ছে তাহলে অবশ্যই এটা হবে। আচ্ছা তাহলে যেহেতু এখানে রেড ওয়ার হোয়াইট বলছে, তাহলে ওয়ার যেহেতু বলা আছে তাহলে যে কোনো একটাকে বোঝাচ্ছে, আর আমরা যেহেতু একটা বলই গ্রহণ করতেছি তাহলে এটা অবশ্যই হবে। তাহলে রিকোয়ার্ড সিতে চলে যায়। এই যে দেখো, ইফ ওয়ান বল ইজ টেকেন ফ্রম দ্য বক্স হুইচ উইল বি রেড ওয়ার হোয়াইট দেন ফেভারেবল ইভেন্টস উইল বি। আচ্ছা রেড বল কয়টা ছিল আমাদের? পাঁচটা ছিল না? তাহলে জি পাঁচটা ছিল, ভাইয়া। তাহলে 5C1। যদি অঙ্কে কখনো ওয়ার বলে, ওয়ার বললে হয় প্লাস, আর অ্যান্ড বললে হয় গুণ। আবারও বলছি, ওয়ার বললে প্লাস হয়, অ্যান্ড বললে গুণ হয়। খাতার এক প্রান্তে ছোট্ট করে একটা নোট করে নিতে হবে, কপি করে। ওয়ার বললে প্লাস হবে এবং অ্যান্ড বললে গুণ হবে। ওয়ার বললে প্লাস, অ্যান্ড বললে গুণ। তাহলে যেহেতু আমাদের অঙ্কে ওয়ার বলছে, তাহলে 5C1 পাঁচটা ছিল কি রেড বল, সেখান থেকে একটা নিচু অথবা, তাহলে অথবার জন্য প্লাস। হোয়াইট বল নিতে হবে, হোয়াইট বল অঙ্কে চারটা ছিল, তাহলে 4C1। তাহলে দেখো একটু আগে বলতেছিলাম যে নিচে ওয়ান থাকলে উপরে যে সংখ্যা থাকে সেটাই হয়, তাহলে 5+4=9। কিন্তু আমি একটু আগে তোমাদের বলতেছিলাম যে আমাদের রিকোয়ার্ডে যেটা থাকবে তার জন্য রিকোয়ার্ড করতে হবে। তাহলে রিকোয়ার্ড প্রবাবিলিটির সূত্র কি ছিল? ফেভারেবল ইভেন্টস ভাগ টোটাল ইভেন্টস। তাহলে এই যে মাত্র ফেভারেবল ইভেন্টস বাইর করলাম 9, আর টোটাল ইভেন্টস প্রথমে বাইর করছিলাম 15। নাও তুমি ক্যালকুলেশন করে ফেলো। আমার ভাই আলকামা মোটে কথাই বলে না কেন? সে কি শোনে না আমাদের কথা? দেখো তো গ্রুপে আলকামা কিছু লেখে কিনা, সে শোনে কিনা আমাদের কথা। আচ্ছা ক্যালকুলেশন হয়ে গেলে বলতে হবে। ভাইয়া হয়ে গেছে। আচ্ছা জান্নাতুলের হয়ে গেছে? জান্নাতুল মনে হয় দুপুরে খাওয়া খাচ্ছে, এইটা অন করে না, কথা কয় না। এইবার জান্নাতুল কি খায় নাকি, না ক্লাস করে? তাই তো বুঝতেছি না। আচ্ছা তাহলে রিকোয়ার্ড সি আমাদের কমপ্লিট। রিকোয়ার্ড ডি তে চলে আসি। দেখো তো রিকোয়ার্ড ডি তে কি বলছিল? নো রেড, লাল হবে না। তাহলে আমাদের অঙ্কে দেখো তো রেড বল ছিল কয়টা? পাঁচটা। তাহলে নো রেড, লালটা বাদ দাও। মোট বল ছিল 15টা, তার মধ্যে লাল বল 5টা বাদ দিলাম, তাহলে বল আছে কয়টা? 10টা। 10টা। তাহলে দেখো তো, এই যে আমি যদি লিখি যে ইফ ওয়ান বল ইজ টেকেন ফ্রম দ্য বক্স হুইচ উইল বি নো রেড দেন ফেভারেবল ইভেন্টস উইল বি, তাহলে 10টা বল ছিল, তাহলে সেই 10টা থেকে একটা নিতে হবে।
তাহলে আমি নিচে বলছিলাম যে নিচে 1 থাকলে উপরে যা থাকে সেই সংখ্যাটাই বসবে, তাহলে 10 বসে গেল। রেকর্ড প্রবাবিলিটির সূত্র কি? ফেভারেবল ইভেন্টস ভাগ টোটাল ইভেন্ট। তাহলে এই ক্যালকুলেটরটা হয়ে গেল না? বুঝতে সমস্যা? বুঝতে সমস্যা না হলে ঠাস করে উঠে ফেলো। আচ্ছা, তোমরা কিন্তু আজকে যারা ক্লাস করতেছো সবাই নতুন, এর আগে ক্লাস করো নাই। আমাদের জুম অ্যাপসে ক্লাস করতে গেলে কিন্তু 40 মিনিট পরে লাইনটা কেটে যায়, হ্যাঁ, আবার নতুন করে লিঙ্ক দিতে হয়। তাহলে আমাদের হাতে আর 9 মিনিট টাইম আছে, 9 মিনিট পরে লাইনটা কেটে যায়, আমাদের অঙ্ক শেষ নয়, আমি আবার সেকেন্ড লিঙ্ক দেবো তোমাদের গ্রুপে, তোমরা আবারও অ্যাড হবে, ঠিক আছে? ভাইয়া হয়ে গেছে। এ আমিন, ক্যামেরাটা ঠাস করে অফ করে ফেলো। জি ভাই হয়ে গেছে। ওকে, সবার কি শেষ? জি ভাইয়া। আচ্ছা, তাহলে আমাদের প্রবলেম 1 শেষ, এখন আমরা দেখব প্রবলেম 2। দেখতে পাচ্ছ সবাই? জি ভাইয়া। ওকে, প্রবলেম 2টা দেখো, বলছে হ্যাঁ আমি তো পাই না। কে দেখতে পাও না? আমি ভাইয়া। ইভা ভাই পাও না আমি দেখতে? দেখতে পাচ্ছি না। কেন, স্ক্রিনে ক্লিক করো, পাও তো কথা। তোমার মোবাইলের স্ক্রিনে কিছু দেখা যাচ্ছে না? ভাই আগের অঙ্কই দেখা যাচ্ছে। ভাই তাহলে তোমার আগের ওটা নেট, অ্যান্সারটাই দেখা। ওই তো আগের অঙ্কটাই দেখাচ্ছে, আমি যে সরাসরি তোমার একটু পরেই তো চলে আসবে। আচ্ছা লাইভ বয় হ্যান্ডআউট ব্যবহার করতে হবে, তাহলে একটু ফাস্ট আসবে। এই যে বলে না যে সাবান চলো না কিরে। আসছে ইভা, আসছে 2 নম্বর আসছে। না ভাই আসে না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ইভার গ্রামের বাসা কোথায় ইভা? ভাই আমার বাসায় এই যে দৌলতপুর মধুরাঙ্গা ভাই, ওয়াইফাই তো চলতেছে তাও এত দৌলত, স্লো কেন তাই তো বুঝতেছি না। দৌলতপুরে যদি এত স্লো কাজ করে, তো দৌলতপুরের মান সম্মান নষ্ট হয়ে গেল বেশি। হ্যালো, কি হলো? ভাই এবার আসছে। হ্যাঁ, এই যে এখন আসছে। তাহলে এখন আমরা অঙ্কটা পড়ি, হ্যাঁ? হ্যাঁ সবাই একটু খেয়াল করি। আলামিন, তুমি কি ক্লিয়ার শুনতে পাচ্ছ ভাইয়া? আল আমিন। নো রেসপন্স। যাই হোক, আমরা 2 নাম্বারটা শুরু করি। দেখো বলছে দেয়ার আর 4 red, 6 green and 8 blue balls in a box. 3 balls are taken at random. বলছে কয়টা বল গ্রহণ করছে? 3টা বল গ্রহণ করছে। কোথা থেকে? ফ্রম দ্য বক্স, ওই বক্স থেকে। তারপর বলছে ক্যালকুলেট দ্য প্রবাবিলিটি অফ গেটিং ফলোইং। যে বলছে 2 blue and 1 green, অ্যাট লিস্ট 2 green, অ্যাট বেস্ট 2 red। তাহলে সকল রিকোয়ার্ড গুলো এখানে আছে। এখন আমি যেহেতু প্রথমেই বলছি যে বলের আমাদের একটা ওয়ার্কিংস করে নিতে হবে, তবে তার আগে কি গিভেন দ্যাট দিয়ে এগুলো লিখে নিতে হবে না, যেটা তোমরা ভুল করে এর আগের বার লিখছিলা?
আচ্ছা, দেখতে পাচ্ছ সবাই? আচ্ছা, কেউ যদি আমার সাথে কথা বলতে চাও তাহলে তোমাদের ফোনের বাম পাশে দেখো স্পিকার চিহ্ন আছে, স্পিকার চিহ্নের উপরে ক্লিক করলেই আনমিউট হয়ে যাবে, তখন আমার সাথে কথা বলতে পারবা। কিন্তু যদি ওইখানে মিউট থাকে, তুমি যাই কিছু বলো না কেন, আমি কিন্তু কিছুই শুনতে পাবো না। তোমরা শুধু এই যে 816 এ পর্যন্ত কমপ্লিট করবা, অর্থাৎ টোটাল ইভেন্টস। আমি বলছিলাম না যে ওয়ার্কিংস করে আমাদের টোটাল ইভেন্টস বের করতে হবে, তাহলে টোটাল ইভেন্টসটা 816 পর্যন্ত কমপ্লিট করবা। এ জান্নাতুল, খাওয়া শেষ হয়ে গেছে নাই? ভাইয়া হয়ে গেছে তোলা। হ্যাঁ ভাইয়া হয়ে গেছে। ও আচ্ছা, কি খাওয়া শেষ হয়েছে না অঙ্ক উঠানো হয়েছে জান্নাতুল? ভাইয়া অঙ্ক ভাইয়া অঙ্ক শেষ হয়েছে। না, আমরা তো এতক্ষণ প্ল্যান মানে ভাবতেছিলাম যে তুমি খাইতে গেছো, কোনো কথা বলতেছো না। না ভাইয়া জি ভাই। মিউট করা ছিল। আচ্ছা, খেয়াল করো। আহ, ইভা, জি এই ভাই। যে আমি 18 C3 দিয়ে 816 লিখছি, এটা কি তুমি ক্যালকুলেটর করে দেখছো যে 816 ঠিক আছে কিনা? ভাই করে দেখিনি, কিন্তু এটাই হবে। এটা হবে, তারপরেও ঠিক আছে কিনা তোমাদের আরেকবার করতে হবে, তাহলে নইলে এরপরে মনেও হ্যাঁ থাকবে না ভাই, যে করা হয়ে কিভাবে। গেছে, হয়েছে ভাই, হয়েছে, করছি। ওকে, ওকে। আর মিম তো দেখলাম যে খাইতে বইছে, মিম আর কথা বলতেছে না। যাই হোক, না আমরা রিকোয়েস্ট। ভাইয়া, আমি আর টাইম দিচ্ছি। আচ্ছা, আমাদের অঙ্কে কি বলছিল দেখো তো, কয়টা বল গ্রহণ করতেছে? 3টা বল গ্রহণ করতেছে না? তিনটা, তাহলে হ্যাঁ। আমরা রিকোয়ার্ড এ দিয়ে ঠিক একইভাবে লিখবো। এখন লিখবা না কিন্তু, আগে একটু দেখে নাও যে ইফ 3 balls আর টেকেন ফ্রম দ্য বক্স হুইচ উইল বি 2 ব্লু অ্যান্ড 1 গ্রিন। তাহলে 2টা ব্লু হতে হবে এবং একটা গ্রিন হতে হবে। না, সাইন নিয়ে যান, সাইন নিয়ে যান। হ্যাঁ, আচ্ছা, তোমাদের বলিনি কিন্তু, আমি শ্রবণের সাথে কথা বলতেছিলাম, তোমার কিছু লিখে ফেলো না। যেটা বলতেছিলাম দেখো, ইফ 3 balls আর টেকেন ফ্রম দ্য বক্স হুইচ উইল বি 2 ব্লু অ্যান্ড 1 গ্রিন, দেন ফেভারেবল ইভেন্ট। আচ্ছা, 2 ব্লু, তাহলে ব্লু বল কয়টা ছিল? 8টা। তাহলে 8 C2, যেহেতু 2 ব্লু বলছে তাহলে 2টা বল নিতে হ্যাঁ হবে। এরপরে বলছিল কি 1 গ্রিন, তাহলে গ্রিন বল কয়টা ছিল? 6টা। তাহলে 6C1। তাহলে 8C2 এর ক্যালকুলেশন করলে আসে 28। আমাদের অঙ্কে বলছিল কি 2 ব্লু অ্যান্ড 1 গ্রিন, অ্যান্ড বললে কি হয়? গুণ। গুণ হয়। এজন্য দেখো গুণ গুণ চিহ্ন। হয়। যদি এখানে ওয়ার বলতো তাহলে এখানে প্লাস চিহ্ন দিতাম। ঠিক আছে, তাহলে ক্যালকুলেশন করে 168, এটা হচ্ছে। কিন্তু আমাদের কি ফেভারেবল ইভেন্ট লাগবে না রিকর্ড প্রবাবিলিটি লাগবে? রিকোয়ার্ড প্রবাবিলিটি লাগবে। তাহলে রিকোয়ার্ড প্রবাবিলিটির সূত্র কি ছিল? ফেভারেবল ইভেন্ট ভাগ টোটাল ইভেন্ট। তাহলে ফেভারেবল ইভেন্ট একটু আগে পেয়ে গেলাম 168, আর টোটাল ইভেন্ট আছে 816, ক্যালকুলেশন করলে 7/34। এখন উঠে ফেলো। আমারটা দিয়ে দেন, আমারটা সবকিছু ওপেন করা আছে। ওই যে ভাইরাস। আচ্ছা, 7/34 এ পর্যন্ত যদি কমপ্লিট হয়ে যায় বলতে হবে আচ্ছা এখনই কিন্তু আমাদের লাইনটা কেটে যাবে, কারণ
আচ্ছা, সবাই কি শুনতে পাচ্ছো? আলামিন, শোনা যায় কথা ভাইয়া? আমাদের দেখো তো রেকর্ড টুতে কি বলছিল, অ্যাট লিস্ট টু গ্রিন, কমপক্ষে দুইটা গ্রিন হবে। আচ্ছা, ভালো করে খেয়াল করো, বলছে যে কমপক্ষে দুইটা গ্রিন হবে, তার মানে দুইটার কম আর হবে না, কিন্তু দুইটার বেশি তো হতে পারে নাকি? দুইটার বেশি হতে পারে, মানে বলছে কমপক্ষে দুইটা, তার মানে দুইটা কম হবে না, কারণ দুইটাও হতে পারে আবার তিনটাও হতে পারে। তাহলে আমরা একটু যদি রেকর্ডটা এভাবে লিখি, সবাই একটু লিখে ফেলো। ইফ থ্রি বলস আর টেকেন ফ্রম দ্য বক্স, একটু পরে লোক, আগে একটু দেখে নাও, আমি একটু বুঝাই দিই, তাহলে তোমাদের সুবিধা হবে। ইফ থ্রি বলস আর টেকেন ফ্রম দ্য বক্স হুইচ উইল বি অ্যাট লিস্ট টু গ্রিন, দ্য ফেভারেবল ইভেন্টস উইল বি। এখন খেয়াল করো, আমাদের বলছিল কি যে কমপক্ষে দুইটা গ্রিন হবে, তাহলে গ্রিন বল অঙ্কে ছিল কয়টা? আনমিউট করো, সবাই আনমিউট করো। আনমিউট করো। জি ভাইয়া। আচ্ছা, ইভা আনমিউট করো, জান্নাতুল আনমিউট করো, আলকামা আনমিউট করো। খেয়াল করো, আমাদের অঙ্কে কি বলছিল যে অ্যাটলিস্ট টু গ্রিন, কমপক্ষে দুইটা গ্রিন হবে, তাহলে গ্রিন বল ছিল কয়টা? ছয়টা। এটা তাহলে 6C2 মানে ছয়টার মধ্যে থেকে দুইটা গ্রিন নিয়ে নিলাম, কিন্তু বল উত্তোলন করতেছে কয়টা? দেখো তো, আমরা উপরে লিখছি যে ইফ থ্রি বল আর টেকেন, বল গ্রহণ করতেছে তিনটা, তার মধ্যে গ্রিন হয়েছে, তাহলে দুইটা যদি গ্রিন হয় তাহলে অন্য আরেকটা কি হবে? গ্রিন বাদে অন্য যে কোনো কালার হবে নাকি? তাহলে জি ভাইয়া। আমাদের মোট বল ছিল 18টা, তার মধ্যে 6টা গ্রিন, তাহলে 18 থেকে যদি 6টা বাদ দিই, বল থাকে কয়টা? 12টা। তাহলে এখানে দুইটা বল নিয়েছি, তাহলে কি আর 12টা থেকে একটা নিতে হবে, তাহলে এটাও নিতে হবে এবং এটাও নিতে হবে, এজন্য দেখো মিডিলে গুণ চিহ্ন দিছি। আচ্ছা, এটা হতে পারে, অথবা আমাদের বলছে কমপক্ষে দুইটা গ্রিন হবে, গ্রিন তো তিনটাও হতে পারে, তাহলে গ্রিন যখন তিনটা নিয়ে নিছি, আমরা বল উত্তোলন করছি তিনটা, আর তিনটাই গ্রিন হবে, তাহলে কি অন্য কালার নেওয়ার প্রয়োজন আছে? না ভাইয়া। এই জন্য দেখো 12C0 দিছি, লাইনটাকে বুঝতে সমস্যা, একটু কচিক করে জটিল, একটুখানি জটিল। লাইনটাকে আর একবার বলবো? জি ভাই, আরেকবার হ্যাঁ বলবেন। হ্যাঁ, আর একবার বলছি, দেখো আমাদের বলছে যে অ্যাটলিস্ট টু গ্রিন, কমপক্ষে দুইটা গ্রিন হবে, মানে দুইটার নিচে যাবে না, কিন্তু দুইটার উপরে যাবে কিনা সেটা তো আমাদের কিছু বলেনি। শোনে তাহলে না। বলতে কমপক্ষে দুইটা গ্রিন হবে, তাহলে দুইটাও হতে পারে আবার তিনটাও হইতে পারে, কিন্তু তিনের উপরে কেন যেতে পারতেছি না? কারণ আমরা বল নিচ্ছি তিনটা, তার মধ্যে সব কাজটা আমি তিনটা বল নিয়েই করতে হবে। এর জন্য দেখো, প্রথমে যেহেতু বলছিল যে অ্যাটলিস্ট টু গ্রিন, তাহলে আমরা দুইটা গ্রিন নিলাম, মোট গ্রিন বল ছিল 6টা, সেখান থেকে দুইটা নিলাম গ্রিন। তাহলে দুইটা যদি গ্রিন হয়, তাহলে আমি যেহেতু তিনটা বল উত্তোলন করতেছি, তার মধ্যে যদি দুইটা গ্রিন হয়, তাহলে কি আর একটা অন্য কালার হবে? তাহলে গ্রিন বল বা দিয়ে অন্য কালার ছিল 12টা, তাহলে গ্রিন বল নিলাম দুইটা আর অন্য কালার নিলাম একটা, তাহলে বা এখানে একটা আর এখানে দুইটা, মোট কি তিনটা বল হয়ে গেছে। এখন এটা হতে পারে, অথবা, এজন্য প্লাস দিছি, আমি একটু আগে বলতেছিলাম যে দুইটাও হতে পারে অথবা তিনটা হতে পারে, যদি দুইটা গ্রিন হয় তাহলে এটা করতে হবে, আর যদি তিনটাই গ্রিন নিয়ে নিই, তাহলে কি অন্য কালার নেওয়ার প্রয়োজন আছে? নেই। এই জন্য দেখো 12C0 দিয়ে দিই। এখন কি ক্লিয়ার? ইভা, মিম, জান্নাতুল, আলকামা, ক্লিয়ার বিষয়টা? জি ভাইয়া। ক্লিয়ার হলে তাহলে সুন্দরভাবে উঠে ফেললো। না, দ্রুত উঠে ফেলো।
সুবর্ণা, ফাজিল মেয়েটা এখন মাত্র অ্যাড হয়েছে, তাও ইয়ারফোন ছাড়া। ইয়ারফোন আছে কিন্তু কি ছিল এটা, মানে মোবাইল দিল, ও ডেস্কটপ দিয়ে ব্যবহার করছে। ও তো আজ কিন্তু একবারও কথা বলে। সবাই কিন্তু এরকম করে। একদিনই বন্ধু করে। জি ভাই হয়ে গেছে। আচ্ছা, এবার হয়ে গেছে, জান্নাতুলের হয়েছে। ভাই একটা প্রশ্ন ছিল। তখনই ওই যে করছেন না যে 6C2 বা ওরকম ওই মাঝখানে প্লাস হয়েছে কেন এই সাইডে? এই যে ওয়ার্ড দেখো, থাকলে না? হ্যাঁ হ্যাঁ, দেখো এটা হতে পারে, মানে দুইটাও গ্রিন হতে পারে অথবা তিনটাও গ্রিন হতে পারে। তাহলে দুইটা গ্রিন হলে হচ্ছে এটা, আর যদি তিনটা গ্রিন হয় তাহলে এটা। তাহলে এটা হতে পারে অথবা এটা হতে পারে, তাহলে অথবা বললে কি প্লাস হবে না? আচ্ছা হ্যাঁ বুঝছি। ওকে, তাহলে এরপরে রিকোয়ার্ড অর্থাৎ লাস্ট রিকোয়ার্ডে, আচ্ছা তামান্না মিম, জি ভাইয়া। খাতা সুন্দরভাবে উঠাচ্ছ না? হ্যাঁ ভাইয়া। শেষ হইলে আজকে যে ক্লাসটা হয়েছে, তুমি একটু ছবি উঠাই আমার মেসেঞ্জারে একটু পাঠাই দিবা, হ্যাঁ? কারণ আচ্ছা। আরো 2 থেকে 3 জন পাপি অ্যাড হওয়ার কথা ছিল, কিন্তু তারা গ্রামে থাকার কারণে এই যে আমরা মাত্র SMS করতে যে তাদের নেটওয়ার্ক পাচ্ছে না, অ্যাড হইতে পারছিস না। তারা অন্তত ছবিটা উঠাই তাদের একটু পাঠাই দিবারে, তারা উঠাই নিবারে, হ্যাঁ? আচ্ছা ভাইয়া ঠিক আছে। ওকে, তাহলে এরপরে আমরা রিকোয়ার্ড 3 তে চলে আসি। আচ্ছা, রিকোয়ার্ড 3 তে কি বলছে দেখো তো, অ্যাট বেস্ট 2 রেট। একটু আগে করছিলাম কি অ্যাট লিস্ট 2 গ্রিন, মানে কমপক্ষে 2টা গ্রিন। আর এখন এসে বলছে কি অ্যাট বেস্ট 2 রেড, মানে সর্বোচ্চ 2টা লাল হবে। আচ্ছা, সর্বোচ্চ 2টা, ভালো করে খেয়াল করো। যখন আমাদের উপরেরটাই বলছিল যে লিস্ট কমপক্ষে 2টা, যখন কমপক্ষে বলছে তখন আমরা বিপরীত দিকে গেছি, মানে উপরের দিকে গেছি, যে 2টাও হতে পারে 3টাও হতে পারে। এখন এসে বলছে অ্যাট বেস্ট সর্বোচ্চ, তাহলে এর বিপরীত দিক কোনটা? নিচের দিকে যাইতে হবে না? জি ভালো ভাইয়া। করে খেয়াল করতে হবে। আমরা উপরেরটা যখন করছি বলছি লিস্ট 2 গ্রিন, কমপক্ষে, যখন কমপক্ষে বলছে তখন আমরা উপরের দিকে গেছি। আর এখন বলছে সর্বোচ্চ, তাহলে যখন সর্বোচ্চ বলছে তাহলে আমার নিচের দিকে আসতে হবে। তাহলে বলছে সর্বোচ্চ 2টা লাল হবে। তাহলে 2টা লাল হতে পারে, একটা লাল হতে পারে, মোটে লাল নাও হইতে পারে, নাকি? আবারও বলছি, বলছে কি যে 2টা লাল হবে, সর্বোচ্চ 2টা, তার মানে 2টার উপরে যাবে না, কিন্তু 2টার নিচেও তো থাকতে পারে, নাকি? তাহলে আমরা রিকোয়ার্ডটা একটু সবাই দেখি। এখন কেউ লিখবা না, আগে একটু দেখে নাও। দেখো আমি লিখছি, if 3 balls are taken from the box which will be at best 2 রেট, সর্বোচ্চ 2টা রেট হবে, then favorable event will be। খেয়াল করো, আমাদের রেড বল ছিল কয়টা? 4টা। তাহলে বলছে কি সর্বোচ্চ 2টা রেড হবে, তাহলে 2টা রেড নিলাম। তাহলে 2টা যদি রেড নেই তাহলে অন্য কালার কি আরেকটা নিতে হবে না? কারণ আমরা বল তো উত্তোলন করছি 3টা, তাহলে 2টা রেড নিছি। আমাদের মোট বল ছিল কয়টা? 18টা। তার মধ্যে থেকে যদি রেড 4টা চলে যায় তাহলে রেড বা দিয়ে বল আছে কয়টা? 14টা। তাহলে রেড নিলাম 2টা আর অন্য কালার নিলাম একটা, তাহলে এটা হতে পারে। অথবা
রেট এখানে দুটা নিচ্ছিলাম, আমি বলছি অঙ্কের সর্বোচ্চ বলছি আমরা নিচের দিকে যাব, তাহলে এখানে দুটা নিচ্ছি, তাহলে এখানে কি রেট একটা নেব, তাহলে বাকি 14টা থেকে দুটা নেব। এখানে রেট মোটেও নিলাম না, তাহলে রেট 0, তাহলে কি 14টা থেকে 3টা নিতে হবে। মিম, কি ভাই বুঝতে সমস্যা কোনটি? জি ঠিক একটু আগে যে রিকোয়ার্ডটা করছে হুবহু একই, চেঞ্জটা হচ্ছে সেখানে লিস্ট মানে কমপক্ষে বলছিল, এই জন্য আমরা উপরের দিকে গেছিলাম, আর এখন আমরা নিচের দিকে আসবো, এছাড়া আর কিছুই না। জান্নাতুল বুঝতে সমস্যা কোনটি? আচ্ছা তাহলে একটু যদি তোমাদের যেহেতু প্রশ্ন নিয়ে কেউ কথা বলতেছে না, তাহলে উঠায় নাও, দ্রুত উঠায় নাও। অরিজিনাল সাইজটা রাখি। আবার তো চাউমিন কারো কারো তো স্যামসাং ভাঙলিও আছে। ইভা উঠাচ্ছ বন্ডি? জি ভাই হয়ে গেছে। আচ্ছা, মিমের উঠানো শেষ। জি ভাইয়া। জান্নাতুল কিন্তু আর কথা বলতেছে না, ওর এখানে নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে সম্ভবত। আচ্ছা অ্যান্সার কত আসছে একটু বলো তো। আমি কিন্তু এই 812 ভাগ 816 পর্যন্ত রাখছি, এরপরে কিন্তু আর দেখাচ্ছে না, তাহলে অ্যান্সারটা কত হয়েছে বলো। ভাই 203। এই যে দেখো অ্যান্সার সঠিক। তাহলে এই যে দুটো অঙ্ক করলাম, বুঝতে কি কোনো সমস্যা হয়েছে আমাদের? না ভাই। না ভাইয়া। ওকে, তাহলে এবার একটা স্ক্রিনশট দিয়ে নিতে হবে, এটা বাসার কাছে থাকবে। অর্থাৎ তোমাদের একটা ক্লাস আমরা এই পর্যন্তই করছিলাম, দ্বিতীয় ক্লাসটা হয়নি, বুঝছো? তাহলে এই পর্যন্তই ক্লাস, এবং এটা বাসার কাছে থাকবে।